বন্ধু আজ হচ্ছে মীন রাশি নিয়ে জীবনের জয়গান আপনারাই কিন্তু গাইতে পারবেন। কারণ দেখুন, এই মিনের ক্ষেত্রে যেহেতু শনির যে সিস্টেম এটা থাকছে, শনি যেহেতু আপনার লগ্নে বা রাশির উপর বিরাজমান থাকছে, এবং সেক্ষেত্রে আপনার সপ্তমে থাকছে হচ্ছে কেতু, এবং বৃহস্পতি থাকছে কিন্তু আপনার তৃতীয়ভাবে থাকছে বিশ্ব রাশির ঘরে। রবি বুধ রাহু শনি এবং শুক্র পঞ্চম গ্রহ নিয়ে কিন্তু সে কিন্তু অবস্থান করছে আমাদের রাশির উপরে বা লগ্নের উপরে। এর পরিপ্রেক্ষিতে আপনি কি কি ফল আপনি পেতে পারেন বা কি কি ক্ষেত্রে আপনার ভালো শুভ ফল আপনি পেতে পারবেন, এটাই কিন্তু সবার ক্ষেত্রে এপ্রিল মাসের ক্ষেত্রে এটাই বক্তব্য। কারণ মিনের ক্ষেত্রে মিনের যেহেতু এবং মঙ্গল কিন্তু চলে গেছে, কিন্তু আপনার নিচস্থ হয়ে গেছে মঙ্গল কিন্তু চলে গেছে, কিন্তু আপনার পঞ্চমভাবে মঙ্গল কিন্তু পদার্পণ করে ফেলেছে। এবং আপনার ক্ষেত্রে শনি এবং শুক্র সে কিন্তু, তার মানে শনি এবং শুক্র সংযুক্ত হয়ে আপনি কি ফল পেতে পারেন। আপনার শনির শাসিতে চলছে 1 নম্বর, সে চলুক, শাসি সবার জীবনে আসে, আপনার এসেছে আমার আসে সবার আসবে শাসি, টোটালে ভেবে নিয়ে লাভ নেই। এই গ্রহ গোচরগুলোর ফল থেকে আপনি কি ফল পেতে পারেন। প্রথমে আসবো হচ্ছে শারীরিক দিক থেকে, খুব হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে। শরীরের দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি করার একটা লক্ষণ দেখাচ্ছে। শারীরিক দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে, কিন্তু শেষে জয় কিন্তু আপনাকে করতে হবে। কারণ শনি কিন্তু আপনাকে কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু অগ্রসর অবশ্যই করে করাবে। কারণ যেহেতু শনি থাকছে হচ্ছে আপনাদের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শনি বিরাজমান, এবং আপনার জন্ম নক্ষত্র হিসাবে দেখতে হবে কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, বা নবতারা চক্র হিসাবে আপনি দেখতে হবে কোন নক্ষত্র আপনি বিরাজমান। এবার দেখুন, আপনার শনি প্লাস শুক্র প্লাস রবি প্লাস বুধ প্লাস চন্দ্র যে কানেকশন যেটা করেছে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় পতি মঙ্গল সে কিন্তু হয়ে গেল নিচস্থ। মনোবল কিন্তু বৃদ্ধি করবে, রাগ কন্ট্রোল করতে হবে, কোনো রকম ঠান্ডা জাতীয় সমস্যা থেকে বিরত থাকতে হবে। কোনো রকম ঠান্ডা জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না, এবং ফ্যাটি জাতীয় খাবার কোনো খাওয়া যাবে না। যেমন ধরুন রিচ খাবার, রেস্টুরেন্টে কোনো রকম খাবার না খাওয়াই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দেবে। মানে এতে কিন্তু ফ্যাটি লিভার বা কোলেস্ট্রল কিন্তু বাড়িয়ে দিতে পারে দর্শক বন্ধু। এবার আর একটা বিষয় যেটা আসবো, সেটা হচ্ছে আপনার দাম্পত্য কলহ কিন্তু যে সমস্যাটা চলছিল, তার থেকে কিন্তু সমস্যা কিন্তু একটু হলেও কিন্তু মিটবে। কারণ এই দাম্পত্য কলহ হচ্ছে কিন্তু কেতু, এই কেতুকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি যেহেতু করছে বা রয়েছে এপ্রিল মাসের ক্ষেত্রে, আপনার কিন্তু অতটা সমস্যা কিন্তু ফেলবে না। এবং আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে দ্বিতীয় ভাব থেকে যদি আসি, ধনস্থান থেকে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বা অর্জিত অর্থ কিন্তু লাভ করতে পারবেন, সেটা আপনার কর্ম পরিপ্রেক্ষিতে। যারা ধরুন রেস্টুরেন্ট চালিয়েছেন বা কোনো ব্যবসা করছেন বা যে কোনো কর্মের সাথে যুক্ত হন না কেন, বা রেডিমেড ব্যবসা হোক বা কোনো খাদ্যের ব্যবসা হোক বা কোনো রকম স্টক মার্কেটের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি অবশ্য করে পাবেন। যারা গাড়ির ব্যবসা যারা করছেন বা ঘর বাড়ির কোনো ব্যবসা করছেন, মানে যাকে বলে ব্রোকার, বা যারা আপনাদের ক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো রকম যে জমি কেনা বেচা যারা করছেন, যাকে বলা হচ্ছে দালালি টাইপের যে জায়গাটা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কিন্তু দেখা যাচ্ছে। যারা কোনো রকম স্টক মার্কেটে মাল রেখেছেন বা শেয়ার মার্কেটে কোনো রকম মাল রেখে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফল দেখা যাচ্ছে। কারণ শেয়ার কিন্তু আপনাকে রাহু কিন্তু খেলানোর চেষ্টা করবে বা আপনাকে দেবে। তার থেকে বলবো মনের দিক থেকে একটু ডিপ্রেশন বৃদ্ধি হলেও মনটা কিন্তু সংযত করতে হবে, আর খাওয়া দাওয়া কিন্তু উচিত সময় রাখতে হবে। এবার তৃতীয় ভাব থেকে যদি আসে, যোগাযোগ থেকে যদি আসি, সেক্ষেত্রে দেখুন তৃতীয় পতি কিন্তু শুক্র, সে কিন্তু থাকছে আমরা লগ্নে বা রাশির উপরে, এবং সেই তৃতীয় ভাবে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যেই আপনার যোগাযোগ সে বৃদ্ধি তৈরি করবে, এবং কর্মের দিক থেকে অটুট প্রচেষ্টা আপনাকে দেবে, বা কর্মের ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট দেবে, বা আপনাকে কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই করে দর্শকগুলো দেবে। কারণ তৃতীয় ভাব যখনই কানেক্ট করে ফেললো বৃহস্পতি, সেই বৃহস্পতি চলে যাবে, দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার নবম ভাবে, এবং সেই বৃহস্পতি দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে একাদশ ভাবে। তাই বৃহস্পতি কিন্তু লগ্ন অধিপতি হয়ে বা রাশির অধিপতি হয়ে আপনাকে কিন্তু কিছুটা ইনকামের জায়গা বা ভাগ্যের জায়গা ডেভেলপমেন্ট করে দেবে।
এবং যে 15 এপ্রিল পরে যে রবি যেই তুঙ্গে হয়ে যাবে 15 এপ্রিলের পর, সেক্ষেত্রে দেখবেন আপনার কোনো কর্মের প্রোগ্রেস বা কর্মের প্রমোশন বা কর্মের ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু আপনাকে দর্শক বন্ধু যোগাযোগ সৃষ্টির মাধ্যমে কিন্তু আপনাকে দেবে। এবং মাঝে মধ্যে আপনাকে ফাটকা রোজগার বা ফাটকা ইনকাম কিন্তু দেবে, বা মাঝে মধ্যে কিন্তু আপনাকে ফাটকা দিক থেকে রাহু কিন্তু মাঝে মধ্যে একটা অর্থ জায়গা বলতে পারেন, কর্মের জায়গা বলতে পারেন, বা ভাগ্যের একটা বিড়ম্বনা বলতে পারেন, বা ভাগ্য ফাট করে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেবে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার চতুর্থ ভাব থেকে যে আপনার গৃহসুখ বা গৃহ জায়গা কেমন ফল দেবে। গৃহসুখ বা গৃহ জায়গা থেকে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটা ভালো রুচি সম্পদ বাড়িঘর হবার যোগ দেখাচ্ছে। আপনি বাড়িঘর করতে পারবেন, যেহেতু আপনার ফুটের মানে থাকছে লগ্নে। আপনি ভালো ঘরে গিয়ে বসবাস বা ঘরে ভালো ঘরে খাদ্য গ্রহণ বা পারিবারিক দিক থেকে সুখ সমৃদ্ধি কিন্তু আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এবং আপনার গৃহসুখের জায়গা থেকে কোনো রকম সমস্যা আসবে না। দাম্পত্য দিক থেকে কিন্তু সমস্যা একটু বৃদ্ধি করতে পারে, কিন্তু গৃহসুখের জায়গা থেকে কিন্তু আপনাকে প্রোগ্রেসটি ডেভেলপমেন্ট বা উন্নতি, যদি নতুন বাড়ি ঘর করতে চান ইমিডিয়েটলি হাত লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এই সময়টা কিন্তু আপনাকে জাগতে হয় বা উঠতে হবে, কারণ ফোর্থের মালিক যখনই তোমার লগ্নে বা রাশির উপর প্রবেশ করবে, সে কিন্তু আপনাকে কিন্তু প্রোগ্রেসিং বা বাড়িঘর করবার জায়গা বা উন্নতি করবার জায়গা, ভোগ বিলাসিতা, ভালো খাদ্য গ্রহণ, ভ্রমণ যোগ কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। সারাশির যত চলুক না কেন, ওটা ভাবে কিন্তু লাভ নেই। সারাশিরে চলতে সারা যেমন সবার চলে, ওটা ভেবে লাভ নেই। সারাশি সবাই পায়, আপনি পেয়েছেন এই পেয়েছি সবাই পাবে, ওটা ভেবে লাভ নেই। বলবে আপনার জন্মচাট বলবে, সারাশি তো অবশ্যই সারাশিতে ভোগ করতে হবে। সব কথা হচ্ছে আপনার জন্মচাট, ওটা ফ্যাক্টর। এবার আসবো হচ্ছে আমি আপনার পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবে থাকছে হচ্ছে কিন্তু মঙ্গল। সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি জায়গা পাচ্ছে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে। মাঝে মধ্যেই মানসিক দিক থেকে মাথা গরম হয়ে যাবে। মাঝে মধ্যেই সন্তানের উপর মানে উগ্রতা বৃদ্ধি পাবে, বা সন্তানের উপর আপনি বাজে বিহেভিয়ার করে ফেলবেন। মনের দিকে কন্ট্রোল রাখতে পারবেন না। মাঝে মধ্যে বাড়িতে হয়তো কোনো রকম অশান্তি লাগিয়ে ফেলেন। গৃহসুখটা ওই কথা বলছিলেন, সন্তানের পেছনে অবশ্যই বৃদ্ধি করবে। মনের দিক থেকে ঠিক একটা জোর পাচ্ছেন না, যেন মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে। বুকে কোনো ডায়কফ জমে গেল, ঠান্ডা লেগে গেল, ঠান্ডা জনিত সমস্যায়ও আপনাকে ভুগতে হবে। ঠান্ডা লাগছে বা বুকে ডায়কফ জমে গেল, অম্বল গ্যাস, প্যাঙ্কাইটিস, হাই কোলেস্ট্রল হয়ে গেল, রক্তর জায়গাটা দিক থেকে একটু সমস্যা তৈরি করবে, আপনাকে সাবধান থাকতে হবে। আর হচ্ছে প্রেম প্রিয় জায়গা থেকে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার দিক থেকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে গেছে, মঙ্গল নিচস্থ হয়ে যায় মানে কিন্তু সমস্যা বৃদ্ধি করে। মাথা গরম করবে না, ঠান্ডা মাথায় পড়াশোনাগুলো করার চেষ্টা করে। মাথা গরম একদম করা যাবে না, মাথা গরম করলে কিন্তু সমস্যা। ঊর্ধ্ব জায়গা থেকে পতন হয়। যারা 12 থেকে 14 বছরের নিচে যারা বাচ্চা ছেলেরা যারা রয়েছে, সাবধানে চলাফেরা করতে হবে। এবং যারা গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন বা প্রেমের জায়গায় যারা রয়েছেন, তাদের এখানে সাবধান থাকতে হবে। হঠাৎ করে মাথা গরম করে কিন্তু প্রেমে কিন্তু ব্রেকআপ বা প্রেমে কিন্তু কষ্টদায়ক জায়গা কিন্তু দেখাচ্ছে দর্শক বন্ধু। সেক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে রুচির সম্পদ যে জায়গাটা, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা সম্মান বৃদ্ধি, বা চাকরির ক্ষেত্রে প্রোগ্রেস বা প্রমোশন কিন্তু বৃদ্ধি কিন্তু করাবে দর্শক বন্ধু। এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। সপ্তম ভাব থেকে নিয়ে যদি আসি, সেক্ষেত্রে বলবো দাম্পত্য কলহ কিছু কিছু সময় বৃদ্ধি করবে। ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি করতে পারে। ব্যবসার দিক থেকে কিন্তু আপনি প্রচুর অর্থ রোজগার আপনি করতে পারবেন, যেহেতু লগ্নে রয়েছে বুধ, শুক্র এবং রবি, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যবসা কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে দেবে। সাথে প্রকোপে যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই কিছুটা সমস্যা অবশ্যই খারাপ দেবে মীন রাশির ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে। কিন্তু ব্যবসা ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে, ব্যবসায় উন্নতি দেবে। দাম্পত্য কলহ কিন্তু নিয়ে সমস্যা তৈরি করবেই করবে, কিচ্ছু করার নেই। এটাই কিন্তু মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া কিন্তু উপায় নেই, নাহলে তার প্রতিকার করতে হবে। এবার সপ্তমে কেতু থাকার জন্য ব্যবসার জায়গায় রেশারেশি চলবে, কোনো এগেনস্ট পার্টি। তো পাশের দোকান আমার থেকে বেশি মাল বিক্রি করলে আপনি কম বিক্রি হয়ে গেলে, সেটা নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তা বৃদ্ধি হয়ে যাবে। ব্যাপার জায়গায় কিন্তু একটা কন্টেস্ট লেভেল থাকবে।
যেহেতু সপ্তমী কেতু থাকছে, সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। প্লাস বলছে অষ্টম ভাব থেকে নিয়ে যদি অষ্টম পদে শুক্র থাকছে হচ্ছে আপনার লগ্নের বা রাশির উপরে, সেক্ষেত্রে শারীরিক দিক থেকে যেটা বললাম, তেমন রোগবাগের দিক থেকে এই রোগগুলো হতে পারে, যে বলে দিয়েছি আগে, পোস্টেড গ্ল্যান্ড, মা বোনদের থেকে একটু গাইনোকোলজিক্যাল সমস্যা, এবং কোলেস্ট্রল থেকে সাবধান থাকতে হবে। মানসিক দিক থেকে একটু সাবধান থাকতে হবে। বেশি রকম রিচ খাবার খাওয়া যাবে না, আগে বলছি এখনও বলছি, যতটা অ্যাভয়েড করা যায়, যেহেতু রাহু থাকছে লগ্নে বা রাশির উপরে, সাবধান এটা থেকে কিন্তু করতে হবে। চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, কারণ যেহেতু মঙ্গল দৃষ্টি করছে অষ্টম ঘরে, বুঝতে পেরেছেন, যেহেতু মঙ্গল অষ্টমে দৃষ্টি করছে, সেক্ষেত্রে বলবো চলাফেরায় অবশ্য করে সাবধান অবলম্বন, আগুন থেকে সাবধান থাকতে হবে। বাড়ির মায়েদের ক্ষেত্রে বলছে রান্না করার পূর্বে ভালোভাবে দেখে শুনে নিয়ে গ্যাস অফ করে রাখতে হবে। সাবধান কিন্তু অবলম্বন অবশ্যই করে থেকে করতে হবে। যেহেতু অষ্টমে কিন্তু আর কোনো গ্রহ দৃষ্টি দেখছি না, সপ্তম ষোলো দৃষ্টি থাকছে, হয়তো বিদেশ থেকে অর্থাগম, বিদেশ থেকে ব্যবসা ডেভেলপমেন্ট বা বিদেশ থেকে উন্নতি দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আবার এই মানে অষ্টম ভাব থেকে খারাপ জায়গাটা পাচ্ছি। তুঙ্গে হওয়া মানে অষ্টম ভাব সেরকম কিছু হবে না, তবেও কিন্তু সমস্যা দিতে পারে। হরমোনাল সমস্যা, পুরুষ হোক নারী হোক, হরমোনাল সমস্যা, গাইনোকোলজিক্যাল সমস্যা কিন্তু বৃদ্ধি করবে দর্শক বন্ধু। কর্মের দিক থেকে ভালো জায়গা দেবে, কর্মের জায়গা থেকে দারুণ প্রমোশন দেবে। এবারে ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য ভাবে মঙ্গল সে থাকছেন জ্যেষ্ঠ পঞ্চমে, নিজের ভাগ্য নিজেকে করতে হবে। আমি থাম্বেল তো লিখে দিয়েছি, দেখেছেন থাম্বেল লিখেছি না? থাম্বেল জীবনের জয়গান আপনি গাইবেন, সুযোগ কাজে লাগান। কেন সুযোগ কাজে লাগাবেন? সুযোগ কাজে লাগাতে হবে একটাই কারণ, সেটি হচ্ছে আপনার যেহেতু আপনার ভাগ্যপতি নিচস্থ হয়ে গেলে পঞ্চমে থাকলো এবং সেখানে রাহু দৃষ্টি করলো, তাহলে ভাগ্যকে নিজেকে ডেভেলপমেন্ট তৈরি করতে হবে নিজের কর্ম দ্বারা, নিজের চেষ্টা দ্বারা, নিজের ইচ্ছা দ্বারা। ঘরে বসে থাকলে চলবে না, এই করছি, এই হবে, এই চলে যাবে, এই হয়ে যাবে, তাহলে এই সমস্যা। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্য ভাব নিয়ে, কর্মভাব নিয়ে। কর্মের জায়গা দারুণ প্রোগ্রেস। যারা বিদেশ থেকে বিদেশের কর্মের সঙ্গে যুক্ত, হয়তো আপনার বাড়ি এখানে, আপনি কলকাতায় ব্যবসা করছেন বা ব্যাঙ্গালোর ব্যবসা করছেন বা দিল্লি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যারা লোহা ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন, কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন, বা ডাক্তার নিয়ে যারা পড়াশোনা করছেন, বা আপনি ডাক্তার বা সায়েন্টিস্ট, বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, বা আপনি কোনো রকমভাবে গাড়ির ব্যবসা করছেন, বা আপনি কর্মের জায়গা থেকে যেমন দেখছেন কোনো ফুড আইটেমের ব্যবসা করছেন, খাদ্যর ব্যবসা করছেন, হার্ডওয়ার্কের বিজনেস করছেন, লোহা পাথর খোয়া বালি ব্যবসা করছেন, শেয়ার মার্কেটে পয়সা খাটানোর চেষ্টা করছেন, লটারি কাটছেন, এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কর্মের জায়গায় শনি দৃষ্টি করবে, কর্ম খাটিয়ে এসে দেবে। আগেও বারবার বলেছিলাম, এখনো বলছি, শনি কিন্তু কর্মের দেবতা। যেটা লিগাল দেখেছেন সবার প্রথম কত লোকের চাকরি গেল দেখেছেন তো। হ্যাঁ, তবে রাজার দোষে কিন্তু প্রজারাও মরে, রাজার কর্মফলে প্রজারা কিন্তু অবশ্যই করে মরে, সেটা বড় কথা নয়, কিন্তু আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই। আমি যদি খারাপ কর্ম করলে আমাকে ভোগ করতে হবে, এটাই নিয়ম। আমি যদি আমাদের ঠকিয়ে টাকা নিই, আমাকে কিন্তু ভুগতে হবে। ওপরে একজন আছে, জ্যোতিষী হয়ে চেয়ে হই না কেন, কর্মফল ভোগ করতে হবে। তুমি যেমন কর্ম করবে তার ফল ভোগ করতে হবে 200%। যে তুমি যেই হও না কেন, সে কৃষ্ণ কিন্তু ছাড়া পায়নি কর্মফল নিয়ে। তাই কর্ম ঠিক করতে হবে। কর্মে যেহেতু সুনির্দিষ্ট করছে, ন্যায় কর্ম করার চেষ্টা করতে হবে। কোনো অন্যায় কর্ম করার কিন্তু যোগাযোগ করলে বা হলে হবে না। দোকান কিনতে এসে দোকান কিন্তু আপনার হবে। এখন বুকের দিকে সাবধান থাকুন, চলাফেরা সাবধান থাকুন, ব্যবসায়ের দিকে শত্রু বৃদ্ধি হবে সেক্ষেত্রে সাবধান থাকুন। কর্মের জায়গায় লোহার যেগুলো কর্ম করছেন, ফুড আইটেম, লোহা নিয়ে যে ব্যবসা করছে সেক্ষেত্রে ভালো ফল দেবে, অবশ্যই ভালো ফল দেবে, ওটা নিয়ে চাপ নেই। এবার আসবো আয় ভাব নিয়ে। আয় পুঁজি থাকছে লগ্নে, খেটে কামাও। আমি কি বললাম, জীবনের শেষ জয়গান আপনাকে গাইতে হবে, নিজে খেটে গাইতে হবে। গান কিন্তু নিজে গাইতে হয়।
কিন্তু নিজে গাইতে হবে, কিন্তু নিজে করতে হবে, কর্ম করতে হবে। কর্ম ছাড়া শনি দশমে যে শনি দৃষ্টি থাকছে, সপ্তমে দৃষ্টি থাকছে, তৃতীয় যোগাযোগ বসে দেবে। আপনি কিন্তু করতে হবে। আপনি ঘরে বসে থাকলে কেউ আপনাকে এসে কর্ম কিন্তু দিয়ে যাবে না। শনি যোগাযোগ করে দেবে, যে চেষ্টা থাকতে হবে। চেষ্টা যদি না করুন তাহলে কিন্তু কিচ্ছু হবে না। চেষ্টা করো। চেষ্টা, কর্ম ইজ ইকুয়াল টু ভাগ্য প্লাস ফল। কর্ম ছাড়া ভাগ্য, যে ভাববে আমি কর্ম ছাড়া ভাগ্য ডেভেলপ করবো, তার মধ্যে মূর্খ পৃথিবীতে কেউ নেই। আর কেউ যদি ভাবে আমি যুদ্ধ থেকে ভাগ্য চেঞ্জ করে আসবো, তার থেকে মূর্খ কেউ নেই। আমি আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারি, আপনাকে কিছু রেমেডি করে তার সাথে গার্ড করতে পারি, এগুলো কিন্তু করে দেওয়া সম্ভব। এবারের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেহেতু ধনুর বা মীন রাশির ক্ষেত্রে যে কথাটা বলছি, মীনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো প্রদান করতে পারে সেগুলো হলো, তো এই মীনের ক্ষেত্রে বলবো আপনার আয় প্রতি যেহেতু কানেকশান তৈরি করছে, আপনি একাদশে ভাবের অনুযায়ী আপনি কিন্তু কর্ম অনুযায়ী কিন্তু আপনি কিন্তু ফল কিন্তু আপনাকে পেতে হবে। শনি কিন্তু কর্মের দেবতা, কর্ম ছাড়া সে কিন্তু কোনো রকম কিন্তু আপনাকে ফল কিন্তু দিতে পারবে না। এবার ব্যয় ভাব থেকে নিয়ে যদি আসি, ব্যয় প্রতি থাকছে শনি, সেও থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার লগ্নে। আপনার যেমন কর্ম, সেই কারণে আপনাকে ব্যয় করতে হবে। ডাক্তারের কিছু পয়সা আপনাকে, ডাক্তারের পেছনে আপনাকে কিন্তু ব্যয় কিন্তু কিছু করতে হবে। এবং মাতৃভাব থেকে নিয়ে কিন্তু আপনাকে কিন্তু কিছু কিছু সমস্যায় কিন্তু আপনাকে বিভক্ত থাকতে হবে। আর বিশেষ জানতে যোগাযোগ করো দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।